কালু ডাকাতের ছোট ভাই, দুজনে মিলে ডাকাতি করতে বেরোবে, তার আগের চেহারা এটা। হায়দ্রাবাদ ব্লগের তৃতীয় দিনের শুরুটা এরকম হওয়ার কারণ আজ হচ্ছে হোলি। এই হোলির ড্রেসগুলো কাওয়ার্ধা থেকে নিয়ে যাওয়া হয়েছিল, সবাই একরকম লাগবে তাই। প্রথম দিকে ঘরের মধ্যে নিজেরা পেন্টিং করে নিলাম, তারপর ঘরের মধ্যে রং ছড়িয়ে যাওয়া প্রিভেন্ট করতে নিচে রাস্তায় চলে এলাম। এখানে একরকম যাকে বলে জল কাদা আর রঙের মিশ্রণে হোলি চলল। বলার মতো ব্যাপার, আশেপাশে আর তেমন কাউকেই হোলি খেলতে দেখা গেল না। অনেকে আমাদের অ্যাক্টিভিটি দেখার জন্যই ব্যালকনিতে দাঁড়িয়ে গেল। এভাবে হোলি খেলা যায়? এরপর আমরা ক্লান্ত হয়ে টলতে টলতে হেঁটে গেলাম বাজার অবধি, যেখানে খিদে পেটে যা পেলাম তাই চালান করে দিলাম। এখানে বেশ টেস্টি ধোসার চাটনি খেয়ে ফিরে এসে স্নান করে প্রায় ঘন্টা তিনেক একদম শটান ঘুম দিয়ে নিলাম। বিকেলে প্ল্যান ছিল গোলকোন্ডা ফোর্ট দেখতে যাওয়ার, তাই মেকআপের আগে মেকআপ রিমুভাল চলছে দুইজনের। সবাই তৈরি হয়ে একটা এসি ক্যাব বুক করে নিয়ে চললাম ফেমাস হিস্টোরিক্যাল স্পট দেখতে। গোলকুন্ডা ফোর্ট, উই আর কামিং। আজকে আমি মেকআপ করেছি। ভালো করেছো। ফোর্ট শুরু হওয়ার অনেক আগে থেকেই বেশ পুরানো পাকা দেওয়াল দিয়ে ঘেরা রাস্তা। ফোর্টে পৌঁছে টিকিট কেটে যখন এন্ট্রি করি, সূর্য তখন ঢলে পড়েছে। গরমটা কিন্তু বেশ ছিল, মার্চ মাস বলে কথা, তাও আবার হায়দ্রাবাদ। ফোর্ট বলতে এখন মেনলি ভাঙাচোরা পোর্শন পড়ে রয়েছে, তবে পুরানো আমলের কনস্ট্রাকশন এতটা মজবুত যে ভেজালের পার্থক্যটা বুঝিয়ে দেয়। অনেকগুলো সিঁড়ি দিয়ে ওপর অবধি ওঠা যায়, আর ওপর থেকে হায়দ্রাবাদ সিটির একটা ভিউ পাওয়া যায়। সিঁড়ি দিয়ে ফোর্টের সব থেকে ওপরে এক টানে পৌঁছানো কিন্তু বেশ মুশকিল। আমরা দুই ভাই আজ একই রকম শার্ট পরে, এটা অবশ্য চন্দনদা অনন্যাদের দেওয়া। ফোর্টের ওপরে পৌঁছে একটা ছোট্ট মন্দির আছে, জগদম্বা মায়ের মন্দির। অনেকেই এখানে পুজো দেয় আলাদা করে, কারণ এটা অনেক পুরানো মন্দির। মন্দিরের ঠিক পাশেই লোহার তৈরি কামান পড়ে রয়েছে। এখান থেকে হায়দ্রাবাদ সিটিটা দেখতে কিন্তু একটু আনপ্ল্যান্ড আর খুব ঘিঞ্জি মনে হলো। অবশ্য বেশিরভাগ শহরে এমনটাই হয়। এখানে সানসেট হয়ে যাওয়ার পর আমরা টিকিট বুক করে নিই সন্ধ্যাবেলার লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। শোটা প্রতিদিনই থাকে। সন্ধ্যার পর অন্ধকারে খোলা আকাশের নিচে বসে মশার কামড় খেতে খেতে আমরা গোলকোন্ডা ফোর্টের ইতিহাস দেখলাম। তার সাথে ইংরেজ শাসন, কোহিনূর হিরে, এসব অনেক কাহিনী একরকম রিভাইজ হয়ে গেল। শো শেষের পর পুরো গোলকোন্ডা ফোর্টটা আলো দিয়ে সেজে উঠল। অসাধারণ দৃশ্য। শো অবধি ওয়েট না করলে এটা দেখাই হতো না। গোলকোন্ডা ফোর্টের বাইরের পাঁচিলটায় ভারতের তিরঙ্গা স্টাইলের লাইটিং দেওয়া। এরপর এখান থেকে চললাম রাতের ডিনার করতে, লেবানিজ গ্রিল। ভাই আমাদের সবাইকে ট্রিট দেবে বলে নিয়ে এলো। এখানে বসার অ্যারেঞ্জমেন্টটা ইউজুয়াল রেস্টুরেন্টগুলো থেকে কিন্তু একটু আলাদা। আমরা সবাই গোল হয়ে বসে একটা বড় থালা থেকে বিরিয়ানি এনজয় করে নিলাম। আমি আর ভাইই খেলাম, বাকি দুজন তো পাখির স্টমাক। পেটে খাবার হজম করার জন্য স্পেশাল মিঠা পান নিয়ে এলো ভাই। মুখে একেবারে পুরো পানটা একসাথে নেওয়াটাই বড় ব্যাপার। রাতে বাড়ি ফেরার পর ভাই আমায় নিয়ে বেরোলো ওর হসপিটাল দেখাতে। বাইকে করে রাতে ঘোরাটা বেশ এনজয়েবল। প্রায় মিনিট 10 পর চলে এলাম ওর কলেজে। খুবই ফেমাস হসপিটাল ওসমানিয়া। বিভিন্ন বিল্ডিংগুলো ঘুরে দেখা হলো, লাইব্রেরি, হস্টেল, খেলার মাঠ, একাডেমিক বিল্ডিং। কিছু বিল্ডিং এত পুরানো যে এখন সেটা পরিত্যক্ত। ইংরেজ আমলের এই ঐতিহাসিক হসপিটাল ভিজিট করে চলে এলাম মোয়াজ্জম জহি মার্কেটে। এখানে হাতে তৈরি আইসক্রিম, কাবাব থেকে শুরু করে বিভিন্ন টেস্টি ফুডের জন্য মিডনাইট অবধি ভিড় থাকে। অনয় ভাইয়ের বন্ধু প্লাস্টার কাটতে গিয়ে নিজের হাত কেটে চলে এসেছে। তৃতীয় দিনটা এভাবে কাটলো বেশ, তবে পরের দিনটা খুবই স্পেশাল জায়গায় স্পেশালভাবে কাটানো। পরের ব্লগে থাকছে সেটা।